একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো। কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। দূর থেকেই সম্পর্কটা ভালো থাকে। মানুষটার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জায়গাটা অটুট থাকে। অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। একটা ছেলেকে তার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করলো, তুমি তোমার মাকে কতখানি ভালোবাসো? ছেলে বলল, আমার জীবনের চেয়েও বেশি। গার্লফ্রেন্ড তখন জিজ্ঞেস করলো, যদি তোমার মা বুড়ি হয়ে যায় তখন কেমন ভালোবাসবে? ছেলেটি তার পকেট থেকে একটি 1000 টাকা নোট বের করে তাকে বলল, এর মূল্য কত? গার্লফ্রেন্ড বলল, 1000 টাকা। ছেলেটি হাত দিয়ে নোটটি মুছড়িয়ে বলল, এখন এটার মূল্য কত? গার্লফ্রেন্ড অবাক হয়ে বলল, 1000 টাকা। তারপর ছেলেটি নোটটিকে পায়ের নিচে ফেলে দলাই করল এবং জিজ্ঞেস করল, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড একটু বিরক্ত হয়ে বলল, 1000 টাকা। ছেলে বলল, আমার মাও এই 1000 টাকার নোটের মতোই। যতই বৃদ্ধা হোক না কেন, আমার কাছে আমার মায়ের দাম সবসময় সমান। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন রাস্তায় অযত্নে পড়ে থাকা গাছগুলো খুব সুন্দরভাবেই বেড়ে ওঠে। অথচ খুব যত্ন করেও অনেক সময় নিজের শখের গাছ বাঁচানো যায় না। সত্যি বলতে অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে বা কবরস্থানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ। বরং জেনে রেখো ওই মৃত্যু ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি, কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। সেই মেয়েটা সত্যি খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম হলেও চরিত্র আর ভালোবাসাটা একদম ঘাঁটি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। জীবনে না পাওয়া বিষয়গুলো নিয়ে কখনো আফসোস করবেন না। জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই পরিশ্রম, জীবন মানেই ছাড়ব না হাল, রাখব বেঁধে মনের দম। নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায়। তেমনি ভালো কর্ম করে যান, নিশ্চয় একদিন সফলতায় পৌঁছাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।